তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজও একটা চলে এলাম নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। এখন বাজে 8টা। তো আমি একটু দরকারে একটু বাইরে গিয়েছিলাম, তো এইমাত্র বাড়ি ফিরলাম। তো যাই হোক, সারাদিন আমি কি করছি দেখো, থাকো আমার সাথে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমি বাড়িতে একা, তোমাদের দাদা নাই, ও একটু দরকারে একটু বাইরে গেছে। তো আমি আর মেয়ে বাড়িতে আছি। তো আমি আর মেয়ে সারাদিন কী করি চলো তোমরা দেখো। তো মেয়ে যাবে স্কুল, তার জন্য ওকে কিন্তু আমি বানিয়ে দিলাম ম্যাগি স্যুপ। ও কিন্তু খেয়ে নেবে ম্যাগি স্যুপটা, খেয়ে স্কুল চলে যাবে। আর আমি এখানে নিয়েছি শুকনো মুড়ি আর লাল চা। তো আমি কিন্তু সকালে এটাই খাবো। তো চলো আমি চটপট করে কিন্তু সকালে খাবারটা খেয়ে নিই, এরপর কিন্তু দুপুরে রান্নাটা করব। বিরিয়ানির জন্য আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইখানে কিন্তু আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ততক্ষণে আমি এই যে এখানে চিকেনটা আছে, এটা ধুয়ে কিন্তু রেডি করে নিব। এরপর কিন্তু পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা এটা কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু বিরিয়ানিটা লাল যাতে না হয়ে যায় বলে কিন্তু আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো অ্যাড করব না। তার জন্য এই যে পেঁয়াজ, রসুন, আদা আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর এই দিকে বাটিতে কিন্তু আলুটা সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু অর্ধেক সিদ্ধ করেছি, বাদ বাকিটা কিন্তু আমি ভেজে সিদ্ধ করতে হবে। এখানে হলুদ আর লবণ দিয়ে কিন্তু আমি আলুটা প্রথমে 50% সিদ্ধ করে নিয়েছি। আলুটা কিন্তু গলে গেলে কিন্তু আলুটা ঠিক ভাজা সম্ভব হবে না, তাই কিন্তু আলুটা 50%ই সিদ্ধ করতে হবে। তো এবার আমি জলটা ছেঁকে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর এবার কিন্তু আমি আলুগুলো এক এক করে ভেজে নেব ছাঁকা তেলে। এরপর কিন্তু আমি সিমে গ্যাসটা দিব, দিয়ে কিন্তু আলুগুলো হালকাভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব। আলুটা যাতে না পুড়ে অথচ সেদ্ধ হয়ে যায়, এরকমভাবে কিন্তু আমি আলুটাকে ফ্রাই করে নেব। তো চলো দেখতে থাকো তারপর আমি কি করছি। তো আলুগুলো কিন্তু দেখো আমার কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, ভেজে নিয়েছি আমি। এরপর আমি কিন্তু সেই তেলেই চিকেনটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি চিকেনটা কষিয়ে নেব। চিকেনটা কিন্তু আমি পুরোটা কাঁচা লঙ্কা দিয়েই করলাম। এখানে কিন্তু আমি হলুদও দিইনি, কারণ বিরিয়ানির মাংসে যদি হলুদ বা লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তো বিরিয়ানিটার কালারটা ঠিকঠাক ভালো আসে না। এবার কিন্তু আমি হাঁড়ি থেকে ভাতটা বের করে নিয়েছি, আলুটাও ভেজে রেডি করে নিয়েছি, আর এদিকে কিন্তু চিকেনটা হচ্ছে। তো এরপর দেখাই কি কি উপকরণ লাগছে। কেওড়া জল, রোজ ওয়াটার, মিঠা আতর, আর এখানে কিন্তু আমি কেনা বিরিয়ানি মশলাটাই কিন্তু ইউজ করি সানরাইজের। এরপর কিন্তু আমি হাঁড়িতে এক এক করে লেয়ার দিয়ে দিলাম। এরপর এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কিন্তু আমি ভাপে রেখে দেব। তো রেখে দেওয়ার পর কিন্তু আমি গ্যাসটা একদম সিমে দিয়ে দিলাম। আসলে তোমাদের দাদা ভাই বাড়িতে না থাকতেই কিন্তু আমি বিরিয়ানিটা বেশি করি, কারণ সে কিন্তু বিরিয়ানি খেতে একদম অত পছন্দ করে না। আমার আর মেয়ের কিন্তু ফেভারিট, তাই আমি আর মেয়ে কিন্তু থাকলেই বিরিয়ানিটাই হয়। এই যে আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি, আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো আমাকে যে বিরিয়ানির চেহারাটা কেমন হয়েছে। তারপর আমি বিরিয়ানিটা খাবো। তো কী করবো, আমি একাই খাবো। এরপর কিন্তু আমি আমার জন্য এই যে থালাতে কিন্তু বিরিয়ানিটা বেড়ে নিয়েছি। এরপর কিন্তু আমি খেতে শুরু করে দিলাম। দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। মেয়ের স্কুলে গেছে, স্কুল থেকে আসতে দেরি হবে, তার জন্য কিন্তু আমি একা একাই খেয়ে নিলাম। দারুণ হয়েছে, নিজে করেছি বলে বলছি না।
এখন বাজে সন্ধে 8টা, সন্ধে না ঠিক সন্ধে পেরিয়ে গেছে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো চুপচাপ বাইরে বসে আছি একা বারান্দায়, কী করব। তো এই যে বাইরে চলছে বৃষ্টি। আজ রেস্ট, রাতে রান্না নাই, দুপুরের রান্নাগুলোই, রান্না বলতে দুপুরে তো বিরিয়ানি করেছিলাম, ওই বিরিয়ানি থেকে গেছে, ওটাতে মেয়ের আর আমার কিন্তু রাতের হয়ে যাবে। তো আমি কিন্তু রাতে আজ কিচ্ছু রান্না করব না। এরপর কিন্তু মেয়ে আর আমি রাতে কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি। কাল রাতে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ কাল রাতে কারেন্ট চলে গেছিলো, তখন আর ভিডিও করা কিন্তু আমার সম্ভব হয়নি। তো এই যে সকালবেলা আমি উঠে পড়েছি, আমি কিন্তু চাও খেয়ে নিয়েছি। তো বাইরে তো কালকে বললামই সন্ধ্যেবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো বাইরে সেগুলো আমার পরিষ্কার করা হয়নি, সেগুলো কিন্তু আমাকে এখন পরিষ্কার করতে হবে। তো সকালবেলা উঠে আমি কিন্তু এবার চটপট করে সব পরিষ্কার করে নিলাম চারিদিক। তো আমার ঘর বাড়ি কিন্তু সব পরিষ্কার হয়ে গেল। ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই।